নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। সারা বিশ্বে নানান ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। সেই রকমই কিছু ঘটনা শিরোনামে স্থান করে নিচ্ছে। সেই সমস্ত ঘটনা নিয়ে আমি অহনা শুরু করছি 15-15-5। আর প্রথমেই নজর রাখবো হেডলাইন্সের দিকে। উজালার চেয়ে চুলা ভালো, 24-এ বিজেপির নো এন্ট্রি। পুরুলিয়ায় তৃণমূলের কর্মী সভা থেকে কেন্দ্রকে এক হাত নিলেন মমতা। সতর্ক করা হলো দিলীপ ঘোষকে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কড়া চিঠি, সংবাদ মাধ্যমের সামনে সংযত হওয়ার নির্দেশ। মুখে কুলুপ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। কুলগামে কাশ্মীরি পণ্ডিত খুন, স্কুলে ঢুকে শিক্ষিকাকে গুলি, হাসপাতালে মৃত ঘোষণা, বিক্ষোভে উত্তাল উপত্যকা। এরাই চলেছেন ম্যাগনাস কার্লসেন। প্রজ্ঞানন্দের পর আনন্দ, 10 দিনে দ্বিতীয় হার বিশ্বের 1 নম্বর দাবা খেলোয়াড়ের। দাবা অলিম্পিয়াডে আগে আত্মবিশ্বাসী আনন্দ। নজর রাখবো প্রথম 15টি খবরের দিকে। বাংলা ডেয়ারির আউটলেট বাড়াতে হবে, প্রতি ব্লকে আউটলেট করতে হবে। বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডোকরা শিল্প সহ বাঁকুড়ার ধর্মীয় পর্যটন কেন্দ্রের উপরও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। কাজ যাতে পড়ে না থাকে তা নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষকে সতর্ক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপকে চিঠি পাঠিয়ে সংবাদ মাধ্যমের সামনে সংযত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে লেখা হয়েছে যে আগে অনেকবার আপনাকে সতর্ক করা হয়েছে, কোনো লাভ হয়নি। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপাতত সংবাদ মাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না। স্বাস্থ্যসাথী প্রত্যাখ্যান নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী বলার পরও স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে হাসপাতালে মিলছে না সুবিধা। হেল্প ডেস্ক থাকলেও নেই সরকারি কর্মী। স্বাস্থ্যসাথী কার্ড দেখালে ফিরিয়ে দিচ্ছে হাসপাতাল। স্বাস্থ্যসাথীর সুবিধা না দেওয়া হলে কেড়ে নেওয়া হবে লাইসেন্স। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরে উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ। এসব অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মামলাকারীরা। হাসপাতালের হেল্প ডেস্কে সরকারের লোক রাখা অভিযোগ এলে তার দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে দায়ের হলো জনস্বার্থ মামলা। স্বাস্থ্য কমিশনের কাছে দ্রুত নিষ্পত্তির দাবি। আগামী 3 দিনের মধ্যে রাজ্যে ঢুকছে বর্ষা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 72 ঘন্টায় উত্তরবঙ্গে ঢুকে যাবে মৌসুমী বায়ু। এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে তা পৌঁছবে। কয়েকদিন আগে কেরলে পৌঁছেছিল বর্ষা। পরিস্থিতি অনুকূল থাকায় এবার যথাসময়ের আগেই দেশে ঢুকেছে মৌসুমী বায়ু। সবকিছু ঠিক থাকলেও আগেভাগেই রাজ্যেও আসছে বর্ষা। যোগী রাজ্যে অব্যাহত দুষ্কৃতিরাজ। অবধের মহিলা মোর্চা নেতা তথা বিজেপি সদস্যদের বাড়িতে হামলা চালালো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। গাড়ি করে এসে বিজেপি নেতার বাড়িতে হামলা চালায় তারা। ইট পাথর দিয়ে হামলা চালানো হয়, পাশাপাশি তার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। সিসিটিভিতে ইট পাথর ছোড়া ও হামলার ঘটনা রেকর্ড হয়। ভিডিওর ভিত্তিতে 4 অভিযুক্তকে শনাক্ত করে পাকড়াও করে পুলিশ। আওয়াধ শহর থানা এলাকায় দোকান আছে ওই নেত্রীর, তদন্ত চলছে। এলাকা দখলের লড়াই, 2 দলের মধ্যে গান ফাইট এবার ফেসবুক লাইভে। সৌজন্যে বিহারের দুষ্কৃতীরা। কে হবে এলাকার দাদা, কার দখলে থাকবে এলাকা, এই নিয়ে একে অন্যের বাড়িতে হামলার চেষ্টা ও গুলি ছোঁড়ার দৃশ্য ভাইরাল। বিহারের বেগুসরাইয়ের রত্নাপুরের ঘটনা। গেট লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ বুঝিয়ে দিচ্ছিল এলাকা দখলে মরিয়া চেষ্টা। এভাবে খুলে আম গুলি বিনিময় নীতিশ রাজ্যের আসল ছবিটাকে ফের প্রকাশ্যে এনে দিল। উত্তরপ্রদেশের বরেলিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 7 জনের। নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স একটি ট্যাঙ্কারে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। দিল্লি থেকে পিলভিট যাওয়ার পথে জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনায় এলাকায় ভিড় জমে যায়। মঙ্গলবার সকালে দিল্লির পাহাড়গঞ্জ থেকে রোগী নিয়ে পিলভিট যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটি। রোগী ছাড়াও তার পরিজনরাও ছিলেন অ্যাম্বুলেন্সটিতে। পথে বরেলিতে জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এরপর ডিভাইডার পেরিয়ে উল্টো দিক থেকে আসা একটি ক্যান্টার বা ছোট মাপের ট্রাকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় রোগীসহ 7 জনের মৃত্যু হয়। তারা সবাই পিলভিটের বাসিন্দা। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফতেহগঞ্জ থানার পুলিশ। গুরুতর জখমদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। সময় একটা বিরতির পর থাকছে।
ফিরে এলাম বিরতির পর, এবার নজর রাখবো পরের 15টি খবরের দিকে। শিক্ষিকা খুনে গর্জে উঠল উপত্যকা। মঙ্গলবার শ্রীনগরের ইন্দ্রনগরের বিক্ষোভ দেখালেন কাশ্মীরি পণ্ডিতেরা। এদিনই জঙ্গিদের গুলিতে প্রাণ যায় কাশ্মীরি পণ্ডিত পরিবারের এক শিক্ষিকার। স্কুলে ঢুকে খুন করা হয় তাকে। শিক্ষিকার নাম রজনীবালা। জম্মুর সাম্বা এলাকার বাসিন্দা তিনি। স্বামীর নাম রাজকুমার। তাঁর এই মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয় উপত্যকা। তাঁদের দাবি, সরকারি কর্মচারী কাশ্মীরি পণ্ডিতদের অবিলম্বে জম্মুতে সরাতে হবে। এই মাসের গোড়ায় সরকারি কর্মী রাহুল ভাট সহ 2 সাধারণ নাগরিককে গুলি করে খুন করা হয়। তারপরে আবার এই ঘটনায় বিক্ষোভের আগুনে ঘি পড়ল। জম্মু কাশ্মীরে ফের গুলির লড়াই। নিহত 2 জঈশ জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে অবন্তিপোরা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। জওয়ানের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা উত্তর দেয় সেনাবাহিনী। সংঘর্ষে শাহিদ রাঠের ও ওমর ইউসুফ নামে 2 সন্ত্রাসবাদী নিহত হয়। মঙ্গলবার পৈতৃক জমিতে শেষকৃত্য হল পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার। এদিন সকালে পাঞ্জাবের মনসা জেলার মুসা গ্রামে পৈতৃক ভিটেতে পৌঁছায় তার নিথর দেহ। গায়ককে শেষবার দেখার জন্য ভিড় জমান সাধারণ মানুষ। এদিকে খুনের তদন্তে নেমে উত্তরাখণ্ড থেকে 6 জনকে আটক করেছে পাঞ্জাব পুলিশের এসটিএফ। রবিবার পাঞ্জাবে খুন হন জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালা। তাঁর মৃত্যুর জন্য পাঞ্জাব সরকারের দিকেই আঙ্গুল তোলে সিধুর পরিবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানায় সিধুর পরিবার। ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়ে পাঞ্জাব আপ সরকার। চা বিক্রির পর এবার করোনার মতো ভাইরাসের হানায় দিদিমার মৃত্যু। সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এবার প্রধানমন্ত্রীর নতুন অস্ত্র পিএম কেয়ার্স ফান্ড প্রকল্পের সূচনার পর এবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিজের যন্ত্রণার কথা জানিয়ে চিঠি লিখলেন তিনি। সোমবারই পিএম কেয়ার্স ফান্ডের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা কোভিড কালে বাবা মা বা অভিভাবকদের হারিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন তারা। এমনই দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী। কোভিডে যারা বাবা মা বা অভিভাবকদের হারিয়েছেন, মোদী একটি চিঠি লিখেছেন তাদের। সেখানে তিনি জানিয়েছেন, অনেক ছোটবেলায় মাকে হারিয়েছিলেন হীরাবেন মোদী। তাঁর দিদিমাও মারা যান করোনার মতোই ভয়ঙ্কর এক মহামারীতে। তাঁর মাহীন বোনও মায়ের ভালোবাসা ছাড়াই বড় হয়েছেন। জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে সমীক্ষার ভিডিও ফাঁস হয়ে যাওয়ায় তুমুল বিতর্ক বারাণসী জেলা আদালতে। সোমবার দুপক্ষের আইনজীবীদের মধ্যে বাগযুদ্ধ এতটাই উচ্চগ্রামে পৌঁছায় যে বিচারক কড়া ভাষায় তিরস্কার করেন সব পক্ষকে। সোমবার হিন্দুদের তরফে 4 মহিলা আবেদনকারীদের সিল করা প্যাকেটে সমীক্ষার ভিডিও ফুটেজের একটি সিডি তুলে দেওয়া হয় আদালতের তরফে। আর ওদিনই সেই ভিডিও ফুটেজ কয়েকটি টিভি চ্যানেল সম্প্রচারিত হওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি। পরবর্তী শুনানি 4 জুলাই। এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে গেল ভারত। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে টান ম্যাচে 4-4 গোলে ড্র করেন বীরেন্দ্র লাক্রারা। কিন্তু গোল পার্থক্যে ফাইনালে পৌঁছতে পারল না ভারতীয় হকি দল। মঙ্গলবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে হলে সুপার 4 ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় হকি দলকে। মাত্র 1 গোলের পার্থক্যে ফাইনালে চলে গেল কোরিয়া। বুধবার জাপানের বিরুদ্ধে 3য় স্থানের লড়াইতে নামবে ভারত। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে 2রা জুন ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। 5 ম্যাচের টি-20 সিরিজের 9 জুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। কেএল রাহুলের অধিনায়কত্বে নামবে ভারতীয় দল। 2রা জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের নির্বাচিত ক্রিকেটাররা দিল্লিতে এসে যাবেন। টি-20 সিরিজ থেকে বায়োবাবল উঠে গেলেও প্রতিদিনই 2 দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। প্রসঙ্গত, এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহদের। ফরাসি ওপেনের পুরুষ ডাবলসে সেমিফাইনালে পৌঁছালেন রোহন বোপান্না। 7 বছর পর গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার সেমিফাইনালে যোগ্যতা অর্জন করলেন ভারতীয় টেনিস তারকা। ডাচ জুটি মাতওয়েড মিডলকোপের সঙ্গে জুটি বেঁধে শেষ 4-এ পৌঁছালেন বোপান্না। কোয়ার্টার ফাইনালে বোপান্নারা হারালেন লয়েড গ্লাসপুল ও হ্যারি হেলিওভারা জুটিকে। 2015 সালে শেষবার উইম্বলটন ডাবলসে শেষ 4-এ পৌঁছেছিলেন রোহন বোপান্না।
ব্রাজিলের ভয়ঙ্কর ধসের পর চলছে উদ্ধার অভিযান। এই ভীষণ ধসের পর কোনো মানুষ বেঁচে আছেন কিনা তারই খোঁজ করছেন স্বেচ্ছাসেবকরা। জার্দিম মন্টেভার্দে ধ্বংসস্তূপ সরানোর কাজ আজও চলছে, যেখানে শুক্রবারই ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে 91 জনের। মঙ্গলবার উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। খোঁজ পাওয়া যাচ্ছে না 26 জনের। গত সপ্তাহে মুষলধারে বৃষ্টিতে ভূমিধসে চাপা পড়ে গোটা একটি এলাকা। ধ্বংস হয়ে যায় পাহাড়ের ঢালে গড়ে ওঠা একটি গোটা জনবসতি। মূলত দরিদ্র মানুষের বাস ওই অঞ্চলে। ভেঙে যায় তাদের মাথা গোঁজার আশ্রয়টুকু। অনেকে পালাতে সক্ষম হলেও চাপা পড়ে যান বহু মানুষ ও পশু। হেলিকপ্টারে এলাকা ঘুরে দেখেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। 2021 সালের 15ই আগস্ট তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই দরিদ্র দশায় ভুগছে কাবুলিওয়ালা দেশ। একের পর এক ফতোয়ায় বিপর্যস্ত আফগানরা। এর মধ্যেই এক জঙ্গলে আগুন লাগার খবর। পূর্ব আফগানিস্তানের নুরিস্তান জেলা প্রত্যন্ত এলাকার এই রাজ্যটি অত্যন্ত দুর্গম জায়গায় অবস্থিত। আফগানিস্তানের দরিদ্রতম জেলাগুলির মধ্যে অন্যতম এই নুরিস্তান। এমনিতেই তালিবানের এই দেশে খাদ্য অমিল। অধিকাংশ মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটান। তার মধ্যে দাবানলের প্রভাবে জঙ্গলের সম্পদও ধ্বংস হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে জঙ্গলের পশু পাখিরাও। অত্যন্ত দুর্গম জায়গায় হওয়ায় কোনো রকম প্রশাসনিক সাহায্য প্রায় অসম্ভব। তাই অসহায় চোখে জঙ্গলের পুড়ে যাওয়া দেখা ছাড়া কিছুই করতে পারছেন না স্থানীয়রা। ইউক্রেনে হামলা 3 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও হামলা থামানোর কোনো লক্ষণই নেই রাশিয়ার। এই পরিস্থিতিতে যত দিন যাচ্ছে রুশ সেনার নৃশংসতার একের পর এক হাড় হিম করা তথ্য সামনে আসছে। বুচার গণহত্যার পর মারিউপোল। এক আন্তর্জাতিক নিউজ চ্যানেলের খবর, মারিউপোলে 16,000 নিরীহ নাগরিককে গণকবর দিয়েছে রুশ সেনা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা মারিউপোল, সেই বন্দর শহরকে একের পর এক হামলায় তছনছ করেছে রুশ সেনা। মুহুর্মুহু বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত মারিউপোল। তবে সামনে আসছে আরও ভয়ঙ্কর তথ্য। এই শহরের বহু বাসিন্দাকে হত্যা করে গণকবর দিয়েছে রুশ বাহিনী। সেই সংখ্যাটা 16,000 দাবি করেছেন মারিউপোলের মেয়র ভাদিম রয়চেঙ্কো। বন্দুকবাজের হামলা রুখতে ব্যবস্থা নিতে চলেছে কানাডা। নিষিদ্ধ হতে চলেছে বন্দুক বা একই রকম দেখতে খেলনা, ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শীঘ্রই সে দেশের সংসদে এই সংক্রান্ত বিল পাশ করিয়ে আইন আনা হবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে বন্দুক হিংসার ঘটনা দেশে বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন ট্রুডো। এদিন তার সঙ্গে ছিলেন বন্দুক হিংসার ঘটনায় নিহত বা ক্ষতিগ্রস্তদের পরিবারের লোকজনেরা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, দেশজুড়ে বন্দুকের মালিকানা নিষিদ্ধ করতে আইন আনতে চলেছে তাঁর সরকার। সংসদে বিল পাশ করে সেটিকে আইনে পরিণত করা হবে। এর ফলে দেশের কোথাও বন্দুকের কেনা, বেচা, স্থানান্তর বা আমদানি আর সম্ভব হবে না। সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বন্দুক হিংসা ঠেকাতে আমেরিকা থেকে কঠোর আইন বর্তমানে প্রযোজ্য রয়েছে কানাডায়। তা সত্ত্বেও সে দেশে হিংসার ঘটনা বেড়েই চলেছে। আমেরিকা কানাডায় বারবার বন্দুকবাজের হামলায় নড়েচড়ে বসেছে প্রশাসন। সেখানে আমেরিকারই এক শহরে সঙ্গে বন্দুক রাখেন শিক্ষকরা। টেক্সাসের একটি ছোট্ট শহর ইউটোপিয়া, যেখানে স্কুলের শিক্ষকরাই সঙ্গে বন্দুক রাখেন। স্কুলের প্রধান ফটকের সামনে এরকমই একটি চিহ্ন দেওয়া আছে, যে চিহ্ন বোঝায় যে সেখানকার কর্মীরা বন্দুক বস্তাবন্দি করছেন। সম্প্রতি আমেরিকার এক স্কুলে বন্দুকবাজের হামলায় 19 জন পড়ুয়া ও 2 জন শিক্ষকের মৃত্যু হয়েছে। এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। অতিরিক্ত কলেজ ফিজ নেওয়ার অভিযোগ হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ালো কলেজ চত্বরে। পড়ুয়াদের অভিযোগ, মঙ্গলবার সকালে কলেজের ফিজ জমা দিতে যান তারা। সে সময় তাদের কাছ থেকে অতিরিক্ত 900 টাকা চাওয়া হয় বলে অভিযোগ। মহামারীর কালের পর অতিরিক্ত টাকা দেওয়া পড়ুয়াদের অনেকের পক্ষেই সমস্যার। পাশাপাশি অনেকে আবার এমন দাবিও করছেন, কলেজ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী অতিরিক্ত টাকা দিতে পারেন, কিন্তু সেই পরিমাণ টাকা মঙ্গলবার তারা কলেজে নিয়ে যাননি। এদিন কলেজের অতিরিক্ত ফিজ নিয়ে অশিক্ষক কর্মীরা পড়ুয়াদের সঙ্গে অবৈধ আচরণ করেন বলে অভিযোগ পড়ুয়াদের। তাদের পরীক্ষা দিতে নিষেধ করেন অশিক্ষক কর্মীরা। পড়ুয়াদের ফোন ফেলে দেওয়া হয়। ধস্তাধস্তিতে আক্রান্ত হন কয়েকজন পড়ুয়া। তাইওয়ানে যে কোনো সময় হামলা চালাতে পারে চীন। প্রবল আশঙ্কার মধ্যেই এবার জোর কদমে প্রস্তুত হচ্ছে দ্বীপরাষ্ট্র। চীনা বাহিনী যদি আক্রমণ করে তাহলে তার মোক্ষম জবাব দিতে হবে তো, আর সেজন্যই বন্দুক চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তাইওয়ানের সাধারণ মানুষ। তাইপেইয়ের স্থানীয় মানুষ শুটিং স্কুলে আসছেন গুলি চালানো শিখতে। নিজেকে এবং পরিবারকে রক্ষা করার তাগিদে শুটিং শেখার আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে। একটি ওয়্যারহাউসের ভেতরে চলছে টার্গেট শুটিং। প্রতিনিয়ত চলছে প্রশিক্ষণের কাজ। প্রশিক্ষকরাও প্রযুক্তিগত দিক থেকে শুরু করে মনোনিবেশ করতে হবে কিভাবে সে বিষয়ে টিপস দিচ্ছেন।
পোলারাইট শুটিং রেঞ্জ অ্যান্ড স্কুলের সিনিয়র প্রশিক্ষক রব ওয়াং বলেছেন, বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি দেখার পর মানুষের মধ্যে শুটিং প্রশিক্ষণ নেওয়ার প্রবণতা বেড়েছে। 24 ঘন্টা আগেই তাইওয়ানের আকাশ সীমায় ঢুকে পড়ে চীনের 30টি যুদ্ধবিমান। এরপর থেকেই উত্তেজনা চরমে ওঠে দুদেশের মধ্যে। এখন আরও একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো শেষ 5টি খবরের দিকে। বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসনকে হারিয়ে ফের চমক দিলেন বিশ্বনাথন আনন্দ। নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসনকে হারিয়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন। ম্যাচের 7 রাউন্ডে ম্যাগনাস কার্লসনকে হারিয়ে প্রতিযোগিতায় 4র্থ স্থানে শেষ বিশ্বনাথন আনন্দের। এয়ার রাইফেল শুটিং বিশ্বকাপে সোনা জয় ভারতীয় মেয়েদের। 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে এলা ভিনিল, রমিতা ও শ্রেয়া ভারতের এই ট্রায়ো জুটি সোনা জিতলেন। ডেনমার্কের প্রতিযোগীদের বিরুদ্ধে 17-5 ব্যবধানে সোনা জিতলেন এলা ভিনিলরা। কাতার বিশ্বকাপে শেষবার, এরপরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক স্ট্রাইকার অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে আর্জেন্টিনার হয়ে আর মাঠে না নামলেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর্জেন্টিনার হয়ে 121টি ম্যাচে 24টি গোল করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এভারেস্টের চূড়ায় উঠে জাতীয় সঙ্গীত গাইলেন বায়ুসেনার অফিসার। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার বিক্রান্ত ইউনিয়াল এই অসাধ্য সাধন করেন। পাহাড়ের চূড়ায় উঠে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি, সঙ্গে জাতীয় সঙ্গীতও গাইলেন। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে তাঁর এই প্রয়াস। দেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন ও বহু ত্যাগ করেছেন তাঁদের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ বায়ুসেনা আধিকারিক বিক্রান্ত ইউনিয়ালের। বিশ্ব তামাক বর্জন দিবসে বিশেষ বার্তা। ভুবনেশ্বরের সমুদ্র পাড়ে বালি দিয়ে কারুকার্য। বালি দিয়ে তৈরি করা হলো সিগারেট, আর তাতে বার্তা নো টোব্যাকোর। আন্তর্জাতিক শিল্পী সুদর্শন পট্টনায়কের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসা অর্জন করেছে। 15-15-5 আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।